এ দেশ আমাদের বাপের দেশ, আদমের সাল্লামের দেশ। এদের হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, টুলে, মুচি, যে হোক, যে ধর্ম মানে না এই দেশে জন্ম হয়েছে, তাদেরও দেশ ভারতবর্ষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ। মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত দাও, ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে, মিটিং মিছিল করবে, আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে এক শ্রেণীর উগ্র মাইন্ডের লোক আছে, সবাই নয়, কেন কোন ধর্ম উগ্রতা শিখায় না। অমুসলিম দাবিদারদের মধ্যে তারা ধর্মকেও মানে না, একদল আছে একটু উগ্র মাইন্ডের, তাদেরকে এই কেন্দ্র সরকার ভুল বুঝিয়ে নিজেদের ভোট ব্যাংকে বন্দী করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে, যাতে করে এই মেসেজ আমাদের কাছে যায় আর আমরা সেইলে রাস্তায় নামি, আমরা আন্দোলন করি, মিছিল মিটিং করি, যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয়, মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয়। এতে তখন মুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি প্রেমী মানুষ, তাদেরকেও যে বুঝাবে, দেখেছো কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে, রোডে জাম করছে। এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত। তাই আপনাদেরকে বলবো, কেন্দ্র সরকারের চক্রান্তে পা না দিই আমরা, এটা যেমন মাথায় রাখতে হবে, তেমন আমরা ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নয়, এ দেশ আমাদের বাপের দেশ, আদমের সাল্লামের দেশ। এদের হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, টুলে, মুচি, যে হোক, যে ধর্ম মানে না এই দেশে জন্ম হয়েছে, তাদেরও দেশ ভারতবর্ষ। কেউ যদি মনে করে রাজতন্ত্র চালাবো, তাদেরকে আমরা জানিয়ে দিই, সাদা চামড়ার ব্রিটিশদের ঘরে আমরা তাড়িয়েছি, তোদের কালো চামড়াকে তাড়াতে। অতএব এই দেশে সর্বধর্মের মানুষের মেহনতের অবদান আছে, সর্বধর্মের মানুষেরা এদেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, পিছিয়ে পড়া মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই। তাই এদেরকে অধিকার আছে কিনা নাই, আমাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। পাশাপাশি খেয়াল রাখবেন, আমরা জানি এদেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে রক্ত দিয়েছে, দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত, তখন তো দেশ ভাগ হয়নি, শব্দ ভারতবর্ষ, উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে, এদের স্বাধীন হয়েছে। ইন্ডিয়া গেটে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে, কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না। তাই আজকে আপনাদেরকে বলবো, আমাদের জাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধুজনেরা আছে, যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে, তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না। তাই আমার ভাই পীরজাদা সাউদ সিদ্দিকী, আরো ভাইরা রয়েছে, তিনি শুধু দু একটা কথা বলবেন, বলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কেন? আমার রসুলের আদর্শ, রাস্তায় পথচারী মানুষের জন্য কোনো জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও। আমি আবার একবার বলছি, কোন মানব রূপী পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে, এতে আমার নবীর কিছু যায় আসে না। চাঁদ উঠলে চামচিকের ডানা মেরে চাঁদের আলোকে রুখতে যায়, মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো রোকে না। ওই চাঁদও মুহাম্মদ রসুলের গোলাম, ইশারাতে বুক চিরে দুটুকরো করেছে নিজেকে। সূর্য আমার মুহাম্মদ রসুলের গোলাম, পৃথিবীর কোন মায়ের লালাছ সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রসুল তুলে দেখিয়েছে। সেই মুহাম্মদ রসুলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফেরাউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের
জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ। দেশ আমাদেরকে রাইট দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয়, দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই, তুমি আমার জানের উপরে আঘাত দিলে, দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে, জানের থেকে পিয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে, এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে, না না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক, সবাই সম্প্রীতি প্রেমিক। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতীয়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। বলছি লড়াই হবে। আরেকটা ছোট্ট কথা বলতে লাগে, উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। দিবসের মাহফিলে আসার দরুন প্রায় 150 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও, পাগলা কুকুর সামলাও। বাধ্য হব, যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না? বলবেন নাকি আইন রাইট দেয় না? আরে দেশের উপরে কোনো কথা নয়, যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে, দেশ বাঁচাতে হবে। ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন, তামাম পৃথিবীর তামাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসছি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও। নয় আমার ভাই, একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই, এখানেই শেষ, আর কোনো কথা নাই। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মাতে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এই বাড়ি আমার নয়, এই বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যে গুণ আছে, গুণ আপনাদের না, গুণ আমাদের। এই ভাতৃত্ব শিখিয়েছে, এই প্রেম শিখিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়। এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেখিলাফ হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। এক আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানবো না। সেই আবু বকরের আপনারও আওলাদ, আমিও আওলাদ, আমরা আওলাদ। আওলাদরা আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দেদের দরবারে। যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এই অধিকার দিয়েছে, এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর যোগী হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান নিবার চেষ্টা করুন, সম্মান দেবো। যদি না নিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে গোনা হবে, কথা বুঝে আসছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনের ঝুঁকে পড়ে
বেউজ্জুতি না হয় তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপী। অতএব প্রেম করো, মুসারিয়ে নয়। তবে খুব দামি জিনিস আমাদের ঈমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ব্যাপার এসেছে না, কথা বুঝে আসছে। এরপরও যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ কি হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলেই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একবার উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করতে কোন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মুহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি, দেখাও তো দেখি। মহান স্রষ্টা জানে আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো, তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ। বলুন মোহাম্মদ মোহাম্মদ, বলুন আহমদ। এখন ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে না দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মুহাম্মদ রাসূল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহিনশাহ, দোনো জাহানের সুলতান। তিনি মানুষ্য জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজারি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। ও প্রফেট হুজুর আল্লাহর মহান স্রষ্টা মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট রাসূল মেসেঞ্জার আওতার, বিভিন্ন সংস্কৃতি আওতার বলে, বিভিন্ন ভাষায় বলে, মহামনীষীরা এসেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রাসূল নবী পয়গম্বর আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো আই লাভ, আই লাভ, এই জায়গায় ছোট্ট একটা কথা বলেলি, আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে, সব জায়গায় চলছে। তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে? দেশবাসীকে বাঁচার মেসেজটা দিলাম, খবরটা চিন্তা করবেন। আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই আমরা ভাই ভাই। আপনার বাবা যিনি আমারও বাবা তিনি, আপনার প্রথম মা যিনি আমারও প্রথম মা তিনি। আমার পছন্দ ইসলাম মানি, আপনার পছন্দ খ্রিস্টান, আপনার পছন্দ হিন্দু, আপনার পছন্দ সনাতন, আপনার পছন্দ দলিত, আপনার পছন্দ সান্না। যার যেটা পছন্দ তার কাছে থাকুক, এ জায়গা আমার দেখার দরকার নেই, পক্ষে বিপক্ষে বলার দরকার নেই। কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ, একটা নারী, যার নাম আদম, যার নাম হাওয়া। আদম এসেছে আমার হিন্দুস্তানে, মা হাওয়া এসেছে কি বলে আমার নবী বলে আরবে। এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভ্রাতৃত্বের সঙ্গে লড়ে চলি। এই বিজেপি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আমরা হই হই করছি, আর ওইখানে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মালের দাম বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। অতএব এই জায়গায় বুঝবেন। আর এখন আর কথা নয়, কেন আমি দুঃখের সাথে, আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা, তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, তাদেরও উপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে। অতএব তাদেরও যেন অসুবিধা না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার।